আর সেই পাপ তাদেরকে কোথায় নিয়ে গেছে? মৃত্যুর দিকে। আমরা এটা আদি পুস্তক 3 অধ্যায়ে পাই যে সেখানে আদম হবার যে পাপ সেটা মানুষকে পাপের মধ্যে নিয়ে যায়, আর সেটা থেকে আমরা তো আজকে আমরা এই অবাধ্যতা সম্পর্কে আমরা কিছু বিষয় আমরা দেখব যে বাইবেল আমাদেরকে কি বলে। সেই রোমীয় 12 অধ্যায় 5 পদ কেউ একজন পড়তে পারে। রোমীয় 12 অধ্যায় 5 অধ্যায় 12 পদ। রোমীয় পুস্তক 5 অধ্যায় 12 পদ। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। আমেন। সকলেই পাপ করিল। তার মধ্য দিয়ে এক মনুষ্য, সে আদমের মধ্য দিয়ে এই পৃথিবীতে পাপ প্রবেশ করলেন। কেন? এই অবাধ্যতার পাপ। অবাধ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পবিত্র বাইবেলে আমরা দেখি অনেক জায়গায় এই অবাধ্যতার কথা বলা হয়েছে। অবাধ্য, আমরা এই অবাধ্যতা তেমন কোনো গুরুত্ব দিই না, কারণ আমরা মনে করি যে এটা কোনো বিষয় না। আমরা সবসময় বাবা মা, গুরুজন, ছোট বা বড় প্রত্যেক মানুষেরই অবাধ্য হল। কিন্তু অবাধ্যতা হচ্ছে একরকম পাপ, আর যার মধ্য দিয়ে প্রথমে পৃথিবীতে পাপ আসে সেটা ছিল অবাধ্যতার পাপ। কি মিথ্যা বলার পাপ ছিল না? চুরি করার পাপ ছিল না? ছিল না। কিন্তু অবাধ্যতার পাপ মানুষকে পতিত করল। মানুষকে সে এদম বাগান থেকে এই পৃথিবীতে ফেলে দিলেন। কিসের পাপ? অবাধ্যতার পাপ। তো অবাধ্যতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সৌলকে একসময় সমুয়েল বলেছিলেন, কারণ অমানবীয়দের সঙ্গে যখন সে যুদ্ধ করছিল তখন সৌলকে বলেছিলেন ঈশ্বর যে তুমি সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে নিঃশেষে। কিন্তু সে কি করেছিল? ভালো ভালো গরু, ভালো ভালো বেশ, এগুলো নিয়ে এসেছিল। তখন সমুয়েল বলছিল যে তুমি কি ঈশ্বরের আজ্ঞা পালন করেছ? সৌল বলতেছিল যে হ্যাঁ, আমি তো ঈশ্বরের আজ্ঞা পালন করেছি। তখন সমুয়েল বলল যে তাহলে আমি এখানে বেশের ডাক শুনতে পাই কেন? আমি গরুর ডাক শুনতে পাই কেন? এই যে অবাধ্যতা। তখন বলেছিল সমুয়েল যে তোমার বলিদান অপেক্ষা ঈশ্বরের বাধ্য থাকা উত্তম। বলিদান দেওয়ার চেয়ে ঈশ্বরের বাধ্য থাকা উত্তম। আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি প্রথম সমুয়েল তার 15 অধ্যায় সেই 22-23 পদ আছে, 22 পদ আছে, যে প্রথম সমুয়েল তার 15 অধ্যায় 22-23 পদ। সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা। সমুয়েল কইলেন, সদাপ্রভুর রবে অবদান করিলে যেমন তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেঘ অপেক্ষায় অবদান করা উত্তম। কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্র পাঠিয়ে পাপের তুল্য, এবং অবাধ্যতা পৈতলিকতা ও ঠাকুর পূজার সমান। তুমি সদাপ্রভু বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন। সেই সৌলকে রাজ্যচ্যুত করেছিলেন এই অবাধ্যতার পাপ। তিনি পতিত হয়েছিলেন। সেখানে বলছেন যে এই অবাধ্যতা হচ্ছে কি? সেই পৌত্তলিকতার সমতুল্য। এই অবাধ্যতার পাপ ঈশ্বরের কাছ থেকে মানুষকে পতিত করেছে সর্বদাই, সবসময়। আমরা জোনারও অবাধ্যতা দেখেছি, তাই না? জোনা অবাধ্য হয়েছিল এবং সে আবার অনুশোচনাও করেছে। আমরা সেই 1 থেকে 3 পদ যদি 3 অধ্যায় পড়ি যে পুস্তকে আমরা দেখতে পাই যে জোনা অবাধ্য হয়েছিলেন এবং সে আবার ঈশ্বরের বাক্যে উঠে সে অনুশোচনা করে সে আবার তার বাক্য সেই প্রচার করেছিলেন।
তো অবাধ্য হলে আমরা জোড়ার পুস্তক থেকে বুঝতে পারি যে উঠে দাঁড়ানোর সুযোগ আছে। অবাধ্যতার পাপ আমাদেরকে ফেলে দেয়, এটা ঠিক আছে, কিন্তু এখান থেকে উঠে দাঁড়ানোর পথও আছে। কিন্তু আমরা এই পথ অবলম্বন করতে চাই না, আমরা সবসময় কি অবাধ্যই থাকতে চাই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কেন অবাধ্য হই, বা আমরা এই অবাধ্যতার কারণে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। ঈশ্বরের আদেশের প্রতি আমাদের আনুগত্য এবং গুরুত্ব থাকা দরকার। ঈশ্বরের প্রতি আমাদের কি আনুগত্য থাকা দরকার। সবসময় কি আমরা ঈশ্বরের কাছে বা আমাদের গুরুজনদের কাছে আমরা ভালোবাসা পেতে চাই, কিন্তু ভালোবাসা পেতে গেলে কি করতে হবে? বাধ্য থাকতে হবে। যখন আমরা অবাধ্য হয়ে যাই তখন সেখানে ভালোবাসা থাকে না, প্রেম থাকে না, থাকে কি রাগ থাকে। সেই সময় বাইবেলে অনেক জায়গায় আছে যে যখন ইসরায়েল জাতি ঈশ্বরের অবাধ্য হয়েছে তখনই ঈশ্বরের ক্রোধ তাদের প্রতি প্রজ্বলিত হয়েছে। যখন তারা সেই 70 জন মিশরে গেলেন, সেই মিশর থেকে 400 বছর বন্দিত্বের পরে ইসরায়েল জাতি সেই মরুভূমির মধ্য দিয়ে আসলেন, সেখান থেকে তাদের শুরু। যখন মোশি সেই তুর পাহাড়ে উঠে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আর এদিকে এরা মূর্তি পূজা শুরু করেছিলেন অবাধ্য বলে। মোশি সেখানে কতদিন ছিলেন? 40 দিন। 40 দিন ছিলেন। আর এই 40 দিনের মধ্যে তাদের মধ্যে অবাধ্যতা আসলো, তাদের মধ্যে রাগ আসলো, হিংসা আসলো, তারা ঈশ্বরকে জলাঞ্জলি দেওয়া শুরু করে দিল। তারা সেই সবাই তাদের সম্মান করে তারা মূর্তি পূজা শুরু করে দিলেন। এই যে অবাধ্যতা, সেখান থেকে এই অবাধ্যতা আসতেছে আসতেছে। তখন এক সময় কি বললেন? ঈশ্বর ইসরায়েল জাতিকে বললেন যে তোমরা কেউই সেই কনানে ঢুকতে পারবে না, কারণ আমি তোমাদেরকে সেই মিশর থেকে এনেছি, ঠিক আছে, কিন্তু তোমরা একজনও সেই কনান দেশে, সেই প্রতিজ্ঞাত দেশে, সেই দ্রুত মধু প্রবাহী দেশে প্রবেশ করতে পারবে না। কেন? তোমাদের অবাধ্যতার পাপ, তোমরা অবাধ্য। এই অবাধ্যতার কারণে ইসরায়েল জাতিকে এই কথা বললেন। যারা মিশর থেকে বের হয়ে আসছিল তারা কেউই, এমনকি মোশি নিজেও সেই কনান দেশে প্রবেশ করতে পারেনি। সেই সময় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে প্রভু, আমি যেতে না পারি, কিন্তু তোমার সেই দেশকে দেখার একবার সুযোগ করে দেওয়া হবে। তখন সেই এক পাহাড় নাই দিলেন ঈশ্বর তাকে, এই যে এলাকাটা দেখতেন, এইটা হচ্ছে সেই যুদ্ধমধু প্রবাহী দেশ। এই দেশের জন্যই আমি এই আমার সন্তানদেরকে সেই মিশর থেকে আমি নিয়ে এসেছি এখানে। কিন্তু যারা মিশর থেকে বের হয়ে আসছিল তারা কেউই সেই দেশে প্রবেশ করতে পারেনি। তাহলে কারা প্রবেশ করেছে? কেন? তাদের পরবর্তী প্রজন্ম। আজকে যদি ঈশ্বর তোমাদের কাছে বলে যে তোমরা হচ্ছে অবাধ্য, তোমরা আমার কথা শোনো না, তোমরা কেউই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, তাহলে কে প্রবেশ করবে? অথবা তোমরা প্রবেশ করতে না পারো, তোমাদের পরবর্তী প্রজন্ম, তোমাদের সন্তানরা প্রবেশ করবে। ঠিক সেরকম ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে বলেছিল যে তোমরা কেউই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম সেই কনান দেশে প্রবেশ করছে। এটা তো বাইবেলে দ্বিতীয় বিবরণ নামে যে পুস্তকটা আছে, কেন? এটা হচ্ছে সেই পুস্তক, এটাই হচ্ছে সেই ঘটনাবলী যে তাদের পরবর্তী প্রজন্মকে বলেছিল যে ঈশ্বর কিভাবে নিয়ম দিয়েছেন, কিভাবে নির্দেশনা দিয়েছেন। এইটা দ্বিতীয় বিবরণ পুস্তকে বলা হয়েছে। এই জন্য যাত্রা পুস্তকে যা যা আছে দ্বিতীয় বিবরণে একই বিষয়গুলো তুলে ধরা আছে। কারণ যাত্রা পুস্তকে যে ঘটনাগুলো আছে সেগুলোই আবার বর্ণনা আকারে গল্পের মতো করে তার পরবর্তী প্রজন্মকে বলা হয়েছে। এজন্যই সেটা দ্বিতীয় বিবরণ নামে এই পুস্তক বলা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাদের পাপ ছিল কি? অবাধ্যতার পাপ। তাদের অপরাধ ছিল কি? অবাধ্যতা। এই অবাধ্যতার কারণে ঈশ্বর তাদেরকে ফেলে দিয়েছিলেন। আমরা আরো
একটা বিষয় দেখতে পাই, এই অবাধ্যতার জন্য যিশু একসময় বলেছেন, যখন 14:15 পড়তে পারে একটা, বলেছে তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করো। 14:15 যখন লিখিত সুসমাচার 14:15। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে। কি বলেছে? যদি আমরা যিশুকে ভালোবাসি তাহলে তার আজ্ঞা সকল পালন করব। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসতে যাই তাহলে অবশ্যই তার আজ্ঞা পালন করতে হবে, তার বাক্য পালন করতে হবে, তার নির্দেশনা মানতে হবে। তোমরা বলতে পারো তোমাদের বাবা মাকে যে আমি বাবা তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি তোমার একটা কথাও শুনতে রাজি না। হবে? হবে না। আজকে তোমার বাবা মা এখানে পাঠিয়েছে তোমাদেরকে কিছু করার জন্য, পড়াশোনার জন্য। হ্যাঁ, তারা পাহাড়ে কি পরিশ্রম করে তোমরা নিজেরাই জানো যে পাহাড় কি। তো তারা তোমাদেরকে এখানে পাঠিয়েছে কেন? এই ঢাকা শহরে সহজে কেউ আসতে পারে না, এত সহজ না এখানকার জীবনযাপন। এখানকার জীবন একটা গ্রামে যেভাবে মানুষ চলে এখানে মানুষ সেভাবে চলতে পারে না, কারণ এখানে অনেক খরচ। যদি একটা মানুষ থাকতে যায় অনেক খরচ, অনেক সবকিছু জিনিসের দাম বেশি। কিন্তু তারপরেও তোমাদের বাবা মা এখানে পাঠিয়েছে, ঈশ্বর তোমাদেরকে আহ্বান করেছেন বিধায় তোমরাও এসেছো। তো তোমাদের বাবা মায়ের ইচ্ছা, ঈশ্বরের কি আশীর্বাদ তুমি তোমাদের মধ্যে আছে, যার কারণে আজকে তোমরা এখানে আসতে পেরেছো। তো এখানে যদি তোমরা বাধ্য হয়ে জীবনযাপন না করো, যদি বাধ্য হয়ে না চলতে পারো, তাহলে কি ঈশ্বরের ক্রোধ তোমাদের উপর পড়তে, তোমাদের বাবা মায়ের রাগ তোমাদের উপর পড়তে। কেন? কারণ তাদের ইচ্ছা তোমরা এখানে পড়াশোনা করো, আর ঈশ্বরের আশীর্বাদ কি যে তোমরা এখানে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, তোমরা বাক্য শিখবে, সমস্ত কিছু তোমরা বড় হবে। তো যদি তোমরা অবাধ্যতায় জীবনযাপন করো তাহলে এটা কখনোই সম্ভব না। তো এই জন্য আমাদেরকে উপরে উঠতে গেলে বাধ্য থাকতে হবে। অবাধ্য ব্যক্তি, অবাধ্য যারা বর্তমান সময়ে অবাধ্য তাদেরকে বেয়াদব বলা হয়। বলে ও একটা বেয়াদব, কথা শোনে না। কেন? কথা শোনে না, কিন্তু ঈশ্বর দৃষ্টিতে সেটা পাপ। আমাদের দৃষ্টিতে আমি একজন তোমাদের বড় হিসেবে আমি বলতে পারি যে ও বেয়াদব, কিন্তু ঈশ্বর বলতেছেন কি সেটা পাপ, অনেক বড় পাপ। আর এই অবাধ্যতার পাপের কারণে আজকে মানুষ পতিত হয়েছে, তো আজকে মানব জাতি পতিত হয়েছে। তো এই অবাধ্যতা আমাদের জীবনে থাকা চলবে না। যখন থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি তখন থেকে আমাদের জীবনে কি সমস্ত অবাধ্যতাকে বাধ্যতায় নিয়ে আসতে হবে, বাধ্যতায় নিয়ে আসতে হবে। কারণ যখন আমরা বাধ্যতায় জীবনযাপন করি না তখন আমাদের অনেক সমস্যা আসে। আমরা মনে করি যে শুধু ঈশ্বরের দিকে বাধ্যতা তা নয়, অনেক কর্তৃপক্ষ আছে, যেমন সরকার আছে। আমরা দেখতে পারি বাইবেল থেকে এরকম একটা জিনিস যে সরকারের প্রতি বা পিতামাতার প্রতি বাধ্যতায় আমরা দেখতে পারি রোমীয় পুস্তক সেই 13:1-2 রোমীয় 13:1-2 প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যক্তিকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তারা ঈশ্বরে নিযুক্ত। অতএব যে কেউ কর্তৃত্বের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। কেন কি? যেখানে ঈশ্বর যদি কাউকে কোনো দায়িত্ব দেন, বা দেশের সরকার হোক বা যাই হোক না কেন, এটা কি তারা ক্ষমতা কোথা থেকে পেয়ে থাকে? ঈশ্বরের কাছ থেকে ক্ষমতা পেয়ে থাকে। আর যদি তোমরা সেটা সেই সরকারের অবাধ্য হও বা এই দায়িত্বপ্রাপ্ত লোকের অবাধ্য হও, তখন কি
এটা পাপ হিসেবে ধরা হবে ঈশ্বরের প্রতি। যদি মনে করো যে একটা প্রতিষ্ঠান বা স্কুল বা এই আমরা এই হলিডেজের কথাই বলি, তোমরা যদি এখানকার নিয়ম শৃঙ্খলা যদি না মানো, তাহলে সেটা বেয়াদবি হবে না, এটা ঈশ্বরের দৃষ্টিতে পাপ হবে। কারণ কি, এখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান বা এই প্রতিষ্ঠান যিনি পরিচালনা করেন, তাকে কে দায়িত্ব দিয়েছে? ঈশ্বর দায়িত্ব দিয়েছে। তো তোমরা যখন তার বিরুদ্ধে কথা বলবে, তাহলে কার বিরুদ্ধে কথা বলতেছ? ঈশ্বর যে তাকে নিয়োগ করেছে, তার মানে কি তোমরা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতেছ। রোমীয় পুস্তকে এই বাক্য সেটাই বলতেছে যে তোমরা যখন কর্তৃপক্ষের কথা যদি না মানো, তাহলে তোমরা কি করতেছ? ঈশ্বরের নিয়োগের বিরুদ্ধে কথা বলতেছ। কারণ তাকে নিয়োগ দিয়েছে কে? ঈশ্বর নিয়োগ দিয়েছে। এবং তোমরা যদি তার কথা না করো, তাহলে কার বিরুদ্ধে পাপ করতেছ? তার বিরুদ্ধে নয়, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতেছ। কারণ তাকে ক্ষমতা দিয়েছেন ঈশ্বর। তো যদি এখানে আমরা আরো দেখতে পাই, যদি তোমরা ইফিসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদ দেখো, সেখানে বাবা মায়ের বিষয়ে বলা আছে। ইফিসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদ। সন্তানেরা, তোমরা প্রভুকে পিতা মাতার আজ্ঞাবহ হও, কেননা তা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এই তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশের দীর্ঘায়ু হও। আর পিতারা, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্ষুব্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া দিও। খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। পিতা মাতার আজ্ঞা পালন করতে হবে, কারণ এইটা কি? প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা। এর অর্থ বুঝো তোমরা? প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা মানে কি? তোমরা 10 আজ্ঞা করেছো কে কে? তো যে প্রতিজ্ঞা, এইটা প্রথম আজ্ঞা না, এই আজ্ঞার মধ্যে প্রথম প্রতিজ্ঞা করেছেন ঈশ্বর যে তোমার পিতা মাতাকে সমাদর করিও, তাহলে কি ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করবে, তোমার দীর্ঘায়ু হবে। এই যে প্রতিজ্ঞাগুলো করেছেন, একটা এই প্রথম যেটা আজ্ঞা, এটা হচ্ছে প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যে তোমরা তোমাদের পিতা মাতাকে সমাদর করো, তাহলে ঈশ্বর তোমাদের কি করবে? দীর্ঘায়ু করবে। মানে কি দীর্ঘায়ু? মানে তুমি যদি বাঁচো 50 বছর, তাহলে ঈশ্বর তোমাকে বাঁচা 60 বছর বাঁচা শক্তি দেবে। এটা হচ্ছে কি? প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা। তো এই জন্য পিতা মাতাকে সমাদর করতে হবে। এই জন্য ঈশ্বর বলছেন সেই বিষয়গুলো। এবং অবাধ্যতার পরিণতিও আমরা বাইবেল থেকে বারবার দেখতে পাই। যদি আমরা অবাধ্য হই, সেই অসুরীয় সাম্রাজ্য প্রথম কি করে? ইসরায়েল দখল করে নেন, ইসরায়েলকে হামলা করেন, সেই জেরুজালেমের মন্দির পুড়ায় দেন। কেন? তারা অবাধ্য হয়েছিল, তারা ঈশ্বরকে জবাবদিহি দিয়েছিল, তারা পাপ করেছিল ইসরায়েল জাতি। যার কারণে প্রথম সাম্রাজ্যবাদ হচ্ছে অসুরীয় সাম্রাজ্যবাদ। তাদেরকে বন্দীতে নিয়ে যান কোথায়? বলতে পারবো বাবিলে, যেখানে সেই নবুকদ্নেছর কি ছিলেন? অসুরীয় সাম্রাজ্যের সেই সময়ের রাজা নবুকদ্নেছর। কানের পুস্তক, তারপর ইসরা, নহমীয়, এই পুস্তকগুলো সেই বন্দীদের কথা বলে, যেখানে এই ইসরায়েল জাতিকে তাদের অবাধ্যতার কারণে বন্দীতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল বারবার। তো প্রথম বন্দীতে নিয়ে যায় সেখানে। তো এই যে বন্দীতে নিয়ে যায়, সেটা কি ছিল? সেটাও তাদের অবাধ্যতার পাপ ছিল। তো এই জন্য এটা হচ্ছে তাদের অবাধ্যতার শাস্তি। তো আজকে আমাদের ব্যক্তি জীবন যদি আমরা কখনো অবাধ্য হই ঈশ্বরের, অবশ্যই অবশ্যই আমাদেরকে কি শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এটা মনে রাখতে হবে। এখন তোমরা মনে করতে পারো যে আমরা ছোট মানুষ, আমাদের কোনো শাস্তি হবে না, আমাদের কোনো শাস্তি হবে না। এটা নয়,
ঈশ্বর সমস্ত বিষয় কি করে মনে রাখে। সে সময়ের কত বছর বয়সে ঈশ্বরের ডাক শুনছিলেন 7 জানো? 7 খুবই ছোট, তখন মনে হয় 7 বছর ছিল। কেন? ঈশ্বর তার হৃদয় দেখেছিল সময়ের, সেজন্য আর তো কেউ পারেনি, আর কেউ পারে না ঈশ্বরের ডাক শুনতে। শুনেছিল সেই সময়, কারণ সে যত ছোট থাকুক কিন্তু তার হৃদয় ছিল কি ঈশ্বরের প্রতি সবসময়। তো আজকে তোমরা অনেকে সেই সময়ের থেকে, আমি মনে করি যে সবাই অনেক বড়। তো আজকে তোমাদের ভিতরে সেই বাধ্যতা নিয়ে আসতে হবে। আজকে তোমাদেরকে যে ছোট ছোট দায়িত্ব দেওয়া হয় সেগুলোই পালন করতে হবে। যে দায়িত্বগুলো আছে সেগুলোই তোমাদেরকে পালন করতে হবে। কারণ যে ছোট বিষয়ে ঈশ্বরের কাছে বিশ্বস্ত, সে বড় বিষয়েও বিশ্বস্ত। বাইবেলে এই বিষয়ে যিশু একটা গল্প করছিলেন যে এক মালিক তার প্রত্যেক দাসকে কাউকে 100, আবার কাউকে কি 1000, কাউকে 5000 এরকম অর্থ দিয়ে সেই দূর দেশে চলে গেলেন। কিছুদিন পরে মালিক ফিরে আসলেন, যাকে 1000 টাকা দিয়েছেন সে এসে বললেন যে আপনি আমাকে 1000 দিয়ে গেছিলেন, এই যে আপনার টাকা আমি দ্বিগুণ করেছি। না, এই যে অর্থ যা আপনি দিয়েছিলেন তার দ্বিগুণ আমি আপনাকে করেছি, সেটা তাকে ফেরত দিলেন। তখন সেই মালিকই অনেক খুশি হয়েছিল। এভাবে যাকে 2000 দিয়েছে সেও বলছে যে আমি আপনার এই তালন্তকে বৃদ্ধি করে অনেক বেশি করে আবার দ্বিগুণ করে নিয়ে এসেছি। মালিক তার প্রতিও খুশি ছিল। কিন্তু যাকে সে 100 টাকা দিয়েছিল সে বলছিল যে আমি জানি যে আপনি যেখানে গুনেন না সেখানে কাটেন, আপনি জোর করে মানুষের অর্থ নিয়ে আসেন, এই জন্য আমি আপনার ধন আপনাকে আমি বুঝতে রেখেছিলাম, আমি ওটা আবার তুলে নিয়ে এসেছি। এই যে আপনি আমাকে যা দিয়েছিলেন আমি তাই আপনাকে ফেরত দিলাম। তখন ঈশ্বর বললেন, তখন সেই মালিক বললেন যে তুমি যদি সেটাকে ব্যবহার করতে না পারো তুমি আমার লোকদের কাছে জমা দিয়ে যাইতে, আমি অন্য কাউকে সেটা দিতাম, সেটা আরো দ্বিগুণ করে দিত। তুমি তো সেই দুষ্টতা, তুমি তো জানোই যে আমি যেখানে বুনি না সেখানেই কাটি। অতএব তোমার সমস্ত কিছু বিক্রি করে তার দ্বিগুণ তোমার কাছ থেকে নেওয়া হবে। তো আজকে তোমাদেরকে যে ছোট ছোট দায়িত্বগুলো ঈশ্বর দিয়েছেন সেগুলোকে পালন করতে হবে। এই দায়িত্বগুলো খুবই ছোট হতে পারে তোমাদের কাছে গুরুত্ব না হতে পারে, কিন্তু ঈশ্বর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। যখন তোমরা এই ছোট ছোট দায়িত্বগুলো পালন করবে তখন ঈশ্বর তোমাদেরকে আস্তে আস্তে আরো অনেক বড় দায়িত্ব দেবে। আজকে তুমি বলতে পারবে আমি কি করতে পারবো, আমার বলছে আমি না করলাম, ইচ্ছা মতো সময় পার করলাম। কিন্তু কে দেখছেন? ঈশ্বর এক সময় দেখছেন যে তোমার জন্য একটা আরো বড় কাজ ছিল, সেটা তোমাকে দেবেন না, কারণ সেটা আবার অন্য কাউকে দিয়ে দেবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দায়িত্ব যত ছোটই হোক না কেন সেটা বাধ্যতার সঙ্গে আমাদেরকে করতে হবে। যদি আমি সেটা না পারি তাহলে সেটা হাসি মুখে স্বাচ্ছন্দ্যে সেটা বলতে হবে যে এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, বা অন্য কাউকে দিয়ে দেবে। তো এই জন্য দায়িত্ব আমাদের জীবনে যত ছোটই আসুক না কেন সেটা খুবই গুরুত্বের সঙ্গে পালন করতে হবে, কারণ অবাধ্যতার পাপ তাহা না হলে আমাদেরকে ছাড়বেন না। আমরা দেখি যে এই অবাধ্যতার জন্য পুরাতন নিয়মে অবাধ্যতার শান্তি এবং নতুন নিয়মে পরিত্রাণের আগ্রহ করার পরিণতি সম্পর্কে অনেক বিষয় বলা আছে। যাই হোক, আমি যতগুলো পদ সম্পর্কে বলতে চাই, এই এতগুলো পদ আলোচনা করা সম্ভবই নয়। আমি শুধু আরেকটা পদ পড়বো, সেটা হচ্ছে প্রথম যোগ 1 অধ্যায় 9 পদ।
এটা পরে আমরা শেষ করবো। প্রথম যখন 1 অধ্যায় 10 পদ। অন্য কেউ একজন বলো, এদিক থেকে পড়ার জন্য বলো। প্রথম যখন 1 অধ্যায় 9 পদ বলো। বলো। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বাস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতার হইতে সূচি করিবেন। তিনি বিশ্বস্ত ও ধার্মিক। আজকে থেকে তোমরা প্রার্থনা করো, যদি তোমাদের জীবনে সেই অবাধ্যতার পাপ থেকে থাকে, তাহলে সেই ঈশ্বরের কাছে স্বীকার করো। হ্যাঁ, ঈশ্বরকে বলো। তাহলে কি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করতে তিনি পারেন। তো এই জন্য তোমরা কি করো, তোমাদের পাপ স্বীকার করো, নিজেদের পাপ স্বীকার করো। তুমি বলতে পারো যে প্রভু, এই দায়িত্ব আমাকে দিয়েছিল, আমি এটা পালন করিনি, আমাকে ক্ষমা করো। প্রভু, আমি এই কাজটা করতে পারি, আমাকে ক্ষমা করো। পরবর্তীতে যেন আমি না কখনো এরকম না করি, প্রভু তুমি আমাকে সেজন্য সাহায্য করো। এভাবে আমরা আমাদের জীবনকে এই ছোট ছোট ভুলগুলো থেকে আমরা শুধরে নিতে পারি। আমরা আবার ঈশ্বরের কাছে, ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে পারি। কারণ কি, অবাধ্যতা আমাদের জীবনকে দুঃখের দেবে। আমরা ইসরায়েলদের জীবনে আমাকে দেখি যে সেখানে এরপরে তাদের অবাধ্যতার জন্য তাদেরকে সেই বন্দিত্বে নিয়ে গিয়েছিল কারা? সেই বেবিলন সাম্রাজ্যের সময়, বাবিল সাম্রাজ্য। প্রথমে অসুরীয়, তারপরে বাবিল, আর তারপরে এসেছিল কি রোমীয় সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদগুলো শুধু ইসরায়েল জাতির উপর অবাধ্যতার কারণে এই আক্রমণ করতে পেরেছিল। আর এই তখন থেকে ইসরায়েল জাতি বুঝতে পেরেছে যে ঈশ্বর সবসময় তাদের সঙ্গে সঙ্গে আছেন, তাদের কথা শোনেন। বর্তমান সময় পৃথিবীতে এই যে এত যুদ্ধ বিগ্রহ চলতেছে, প্রথম স্থানে কি? সবসময় ইসরায়েল, সবসময় ইসরায়েল। যখনই যুদ্ধের কথা বলা হয়, তখনই ইসরায়েলকে গালিগালাজ করা হয়, ইসরায়েলকে সে কি অপমান করা হয়, অপমান করা হয়। আমি প্রথম ওই সাভারের দিকে গেলাম, ওই একটা তার সময় সিঁড়িতে ওই ইসরায়েলের পতাকা দেওয়া, মানে কি যেন সবাই সেই ইসরায়েলের পতাকার উপরে পা দিয়ে সেই সিঁড়ি দিয়ে ওঠে। সেই সিঁড়ির প্রত্যেকটা ধাপে ইসরায়েলের পতাকা দিয়ে রাখছে। কেন? এটা অপমান ছিল, অপমান ছিল। কিন্তু বিষয় হচ্ছে যে যতদিন পৃথিবী থাকবে ততদিন এই ইসরায়েল জাতি থাকবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা বাইবেলে আছে। বাইবেল বলে যে ঈশ্বরের মনোনীত জাতি হচ্ছে ইসরায়েল জাতি, কিন্তু তারা আজকে অবাধ্য, যার কারণে তারা বারবার পতিত হচ্ছে। কিন্তু তারা একবারে বিনষ্ট হবে না, তারা একবারে ধ্বংসপ্রাপ্ত হবে না। পৃথিবীতে কোনো শক্তি নেই যে ইসরায়েলকে কখনো ধ্বংস করে ফেলবে। সেই হিটলার কি 4 লাখ না 6 লাখ ইহুদিকে মারছে, কিন্তু তথাপি তাদেরকে শেষ করতে পারেনি। তারা এখনো পৃথিবীর বুকে টিকে আছে। মাত্র 2-3 লাখ, 2-3 কোটি, কিন্তু তাদের সঙ্গে পারা মুশকিল। তো ইসরায়েলকে কখনোই ধ্বংস করতে পারতেছে না। তো আজকে কেন? তারা ঈশ্বরের মনোনীত। তো আজকে আমরা কি ঈশ্বরের মনোনীত? আমরা ঈশ্বরের মনোনীত। তো আজকে শয়তান আমাদেরকে কখনো ঠেলে ফেলে দিতে পারবে না, যদি আমরা আমাদের জীবনকে ঈশ্বরের বাধ্যতায় নিয়ে আসি, নিজের জীবনকে ঈশ্বরের বাধ্যতায় পরিচালনা করব। কখনোই শয়তান আমাদেরকে ঠেলে ফেলে দিতে পারবে না। হ্যাঁ, তোমরা অনেকেই আছো, বলতে পারো যে যদি বাবা মা আমাদের, অনেকের এই সমস্যাগুলো হয়। আমি দেখছি আজকে, আমি ওর কথা শুনি, কি ওর নাম জানো? তোমার নাম কি? হ্যাঁ,
আসেন আসেন। আমি তোমার ম্যাডামের কাছ থেকে তোমার কথা শুনি যে তুমি তোমার বাবাকে বাইবেলের পথ শোনাও। তো কেন শোনাও? কারণ তোমার বাবা বাইবেল জানে না। আমি ওর কথা শুনি এই জন্য যে আমরা কি কনভার্ট খ্রিস্টান, আমরা একটা ধর্মের থেকে আর এক ধর্মে কনভার্ট হয়েছি, তাই না? আজকে আমরা দেখছি আমাদের গ্রামে এক সময় অর্ধেক বলতে প্রায় 1000-এর মতো মানুষ তারা কনভার্ট হয়ে গেছে, কিন্তু তারা আবার ফিরে গেছে। এখন মাত্র 2-3টা পরিবার আছে এবং তাদের অনেকের সন্তান আছে যারা চার্চে আসে, চার্চে তাদের কি প্রার্থনা করে, কিন্তু তাদের বাবা মা আবার হিন্দু হয়ে গেছে।